নারীদের পোশাক নিয়ে ইসলামের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল হিজাব ও নেকাব। কিন্তু প্রশ্ন হল, কোরআন কি সত্যিই নির্দিষ্ট কোনো পোশাকের কাঠামো নির্ধারণ করেছে? অনেকেই মনে করেন হিজাব মানেই মাথা ঢেকে রাখা, অথচ কোরআনে হিজাব শব্দটি যেখানে এসেছে সেখানে তা পর্দা, আড়াল বা প্রতিবন্ধকতার অর্থে ব্যবহৃত হয়েছে, নির্দিষ্ট পোশাক হিসেবে নয়। একইভাবে নেকাব শব্দটিও কোরআনের পরিভাষা নয়। এবার আসি সূরা আন-নূর আয়াত ৩১-এ। এখানে নারীদের বলা হয়েছে তারা যেন শালীনতা বজায় রাখে, দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের সৌন্দর্য প্রদর্শন না করে যা স্বাভাবিকভাবে প্রকাশিত থাকে তা ছাড়া। আরও বলা হয়েছে তারা যেন তাদের ওড়না বক্ষদেশের ওপর টেনে দেয়। খেয়াল করুন, এখানে নির্দিষ্ট কোনো পোশাকের নাম নেই কোনো নির্দিষ্ট রং, স্টাইল বা কাঠামোর নির্দেশ। মূল জোর দেওয়া হয়েছে শালীনতা, সংযম এবং সামাজিক প্রেক্ষাপটে দায়িত্বশীল আচরণের ওপর। অর্থাৎ কোরআনের দৃষ্টিতে পোশাকের উদ্দেশ্য হল যৌন আবেদনময় অংশ ঢেকে রাখা এবং মর্যাদা রক্ষা করা। এটি একটি নৈতিক নীতি, ফ্যাশনের তালিকা নয়। তাই নারীদের পোশাককে কেবল একটি নির্দিষ্ট সাংস্কৃতিক ধরনে সীমাবদ্ধ না রেখে কোরআনের মূল বার্তা, শালীনতা ও সচেতনতার আলোকে বোঝা প্রয়োজন। শেষ পর্যন্ত প্রশ্নটি পোশাকের ধরন নয়, প্রশ্নটি হল, আমরা কি কোরআনের শব্দকে তার নিজস্ব অর্থে বুঝতে চাই নাকি কেবল প্রচলিত ধারণাকে অনুসরণ করতে চাই।